আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রূপচাঁদা মাছ ভাজা রান্না করে দেখাবো। রূপচাঁদা মাছটা অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে রূপচাঁদা মাছ ভাজার সাথে অন্য কিছুর কোনো তুলনা হয় না। রূপচাঁদা মাছটা ভেজে খেতেই বেশি মজা। রূপচাঁদা মাছ ভাজতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছ কেটে নিয়েছি। রূপচাঁদা মাছটা কাটা খুব সহজ, যেহেতু রূপচাঁদা মাছে কোনো আঁশ থাকে না। এভাবে উপরের অংশটা ফেলে দিয়েছি, এখানে অংশটা একটু ফেলে দিয়েছি। এটা না ফেললেও চলে, লেজটাও না ফেললেও চলে, দেখতে সুন্দর লাগে। আরও মুখের সামনের জায়গাটা একটু কেটে দিয়েছি, আর এখান থেকে একটু কেটে দিয়েছি, আর পেটটা কেটে নিয়েছি। আর আমি মশলাগুলো যাতে ভিতরে ঢুকে সেজন্য এভাবে মাঝখান দিয়ে মাছের দুই পাশ দিয়ে এভাবে আঁচড় কেটে দিয়েছি। সবগুলোকেই আমি এভাবে আঁচড় কেটে দিয়েছি। আর লাগবে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। আর লাগবে 2টি লেবুর পিস, আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, 4টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। আর লাগবে ভাজার জন্য তেল। আমি অল্প তেলেই ভাজবো, বেশি ডুবো তেলে ভাজবো না। এখন আমি রূপচাঁদা মাছের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণটা দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, আর লেবুগুলো চিপে দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছটা একটু লবণাক্ত থাকে, সেজন্য লবণটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাছের টেস্টটা অনেক ভালো হয়। যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি খেতে মজা হবে। তবে অনেক বেশি সময় ধরে না, 2 ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখা উচিত না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো আমি রান্নার সময় দিব, আর বাকিগুলো দিয়ে দিয়েছি। মেখে আমি এটাকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি এগুলো তেলে ভেজে নিব। তাহলে আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার মাছগুলোর 1 পিস ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 2 পিস একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। রূপচাঁদা মাছটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে তারপরে ভাজতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি দুটো মাছও আমি দিয়ে দিচ্ছি। বাকি দুটো মাছও আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভেজে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। দুটো একসাথে এখন ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই রূপচাঁদা মাছ ভাজা। খুব সহজভাবেই আমরা রূপচাঁদা মাছটাকে এভাবে ভেজে খেতে পারি। এভাবে খেতেই রূপচাঁদা মাছটা বেশি মজা লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।